নির্যাতন হতে পারে, যত প্রকার জুলুম আর অত্যাচার হতে পারে, এই বাংলাদেশিদের উপরে চলেছে। কথা ঠিক না বেঠিক? বিগত 24 সালের 5ই আগস্টের পর আমরা একটা মানবিক বাংলাদেশ পেয়েছি, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে আমরা যদি রায় দিতে ভুল করি তাহলে অবশ্যই আমাদের পিঠ আর আস্ত থাকবে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে সামনে নির্বাচনে দুটি ব্যালট থাকবে। একটি হা ব্যালট, সেখানে আমাদেরকে হায়ে ভোট দিতে হবে। কিসে ভোট দিতে হবে? হায়ে ভোট দিতে হবে। যদি হায়ে ভোট না দেয়, যদি হা হেরে যায়, আপনারা জেনে রাখেন বাংলাদেশ হেরে যাবে। অতএব আমাদেরকে হায়ে ভোট দিতে হবে, নাকে পরাজিত করতে হবে। হা যদি হেরে যায় তাহলে 47 হেরে যাবে, হা যদি হেরে যায় 71 হেরে যাবে, হা যদি হেরে যায় 77 হেরে যাবে, হা যদি হেরে যায় 24 হেরে যাবে। অতএব হাকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের দায়িত্বহীন ঘোষণা আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তিনি বলছেন, বাংলাদেশের যেই প্রান্তে 11 দলীয় প্রার্থী থাকবে আপনারা সেখানে জয়যুক্ত করবেন। বাংলাদেশের যেই প্রান্তে যেই প্রতীক নিয়ে 11 দলীয় প্রার্থী দাঁড়াবে সেই 11 দলীয় প্রার্থীকে ভোট দিবেন। নওগাঁ 1 আসনের প্রার্থীর প্রতীকের নাম কি? আরো জোরে শুনতে চাই কি? এই দাঁড়িপাল্লায় আমরা ভোট দিব। রাজি আছি না? ইনশাআল্লাহ। মনে রাখবেন, যদি এই দাঁড়িপাল্লা, এই 11 দলীয় জোট যদি আগামী দিনে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংসদে যেতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই এদেশে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা 11 দলীয় প্রার্থীকে কারা কারা জীবন দিয়ে হলো ভোট দিতে আমি দেখতে চাই। ধন্যবাদ। সম্মানিত আমাদের মাওলানা